বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? টিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, আর বুধবারের সকাল থেকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো এখানে এখন মেয়ে করেছে রাগ অভিমান বলতে পারো, সব রকম। মানে আগের দিন রাত্রিবেলা মেয়ের সঙ্গে আমার সঙ্গে দুর্দান্ত ফাটাফাটি হয়ে গেছে। ফাটাফাটি বলতে তো এখন কিছু নয়, যতটা বলছি ততটা নয়। আসলে কি বলতো, থার্মোমিটারটা ছিল হাতে, তো ওর জ্বর মাপতে গিয়েছিল, ওর শরীরে অস্বস্তি হচ্ছিল, তো থার্মোমিটারটা ভেঙে গেছে। কান্না করছে, এখন কান্না করছে। দেখা চোখের জলটা একটু দেখা, একটু কান্না করছে এখন। আমার সঙ্গে খুব রাগ হয়েছে, আমি মেরেছি বলে খুব আমার উপর রাগ করেছে। আমি বলছি তো আদর করে দিচ্ছি, এসো এসো। এই লিপ বামটা লাগিয়েছিস, কি সুন্দর লাগছে রে, ঠোঁটটা গোলাপি গোলাপি হয়ে গেছে লিপ বামটাই। দেখ, চ ভাত খাবি, চ। 4 দিন খেতে দিইনি, চলো ভাত খাবি, চ। খেতে কোথায় দিয়ে দেবো, চ। 4 দিন ভাত খাসনি, খেতে দেবো, চ। আমি আলু পোস্ত করছি আজকে, তোর শরীর খারাপ, পেটে ব্যথা করছে, আলু পোস্ত করছি, চ। তো সুপ্রভাত বন্ধুরা, এখন 10টা 15 বাজে। তো সকাল থেকে আসেনি গো, আর বাইরে তো প্রচণ্ড রোদ বেড়েছে। কি আমার মতন এরকম খেপি হয়ে আছে বলো তো, কিচ্ছুটি ভালো লাগছে না। দেখো, কানে দুল পরিনি, আর এগুলো সব চলেছে, একটু সিঁদুরও পরিনি, চুলকা ময়রা যাচ্ছি। তার উপরে আমার মেয়ের অত্যাচার, রাগ করেছে, মেরেছি ওকে। আগের দিন আমার থার্মোমিটারটা ভেঙে দিয়েছে, জানো। এই যে এর ভেতরে থার্মোমিটার ছিল, থার্মোমিটারটা এমন হাতে আমার হাত দিল, আমার হাতে ছিল, ও এমন হাত দিল, হাত থেকে পড়লে ফটাস করে ভেঙে গেল। আসলে জ্বর এসেছিলো, জ্বর মাপতে গিয়েছিলাম, দেখে ওষুধ খাবো, গাটা ভালো গরম হয়েছে। দিয়ে আগের দিন নয়, তার আগের দিন 100 হয়েছিল জ্বর, একটা প্যারাসিটামল খাইছি। আগের দিনও রাত্রিবেলা জ্বর এসছে, তো সেটাকেও মাপতে গেছে, আর আমার থার্মোমিটারটা গেল। কিছু বলবি? আমার নামে অভিযোগ আছে। কই রে, কিছু বলবি? এই কই রে? মায়েরা বকবে, আদর করে দেবে, ভালোবাসবে, সবই করবে। তাই মায়েরা বকবে, আদর করবে, ভালোবাসবে, সব করবে। ওর গায়ে কিচ্ছু নাই, আজ 3 দিন ধরে ভুগছে, পেটে ব্যথা, জ্বর। আজ আবার টিউশন আছে, যাই না কি করবে। চলো, নিজেই রান্না বান্না হচ্ছে। চলো, প্রচুর রাগ করেছে। এই যে আলু পোস্ত চাপিয়েছি, এখনো পোস্ত বাটা হয়নি, পোস্ত বাটবো। এই যে সকালের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে আলু পোস্ত আর ভাত। আমিও দুটো ভাত খেয়ে নেবো আজকে সকালে। আলু পোস্ত তো বড়মশাই সেইভাবে খেতে চায় না, তো তার জন্য আবার একটা আলাদা করে তরকারি করতে হলো। আর গরমে একটা কি দুটো তরকারি করাই ভালো, কারণ এই গরমে তো ধরো রান্না করতেও কষ্ট, তারপর খেতেও ভালো লাগছে না, সেই রকম পেটে খিদে থাকলেও খেতে ইচ্ছা করছে না, আর সবসময় হালকা পাতলা রান্না করতে হবে। তো এখানে এখন দেখো, ডাঁটা, কাঁচা কলা, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। তো এটা একটু ছোট্ট করেই তরকারি বানাচ্ছি, যেহেতু আলু পোস্তও রয়েছে। আর আলু পোস্তটা সকালে জলখাবারে ভাত দিয়ে খেয়েছি, দারুণ হয়েছিল। তো এখানে দেখো, স্নান টান করে এসে জানালায় সব কিছু মেলে দিচ্ছি। এখন বাজে তোমার 2:15, তাই তো? এদিকে বদমাইশি মায়ের সঙ্গে সমানে পড়ে যাচ্ছে। দেখো এখানে পায়ে আমার চিমটি কেটে দিচ্ছে। 2:15 বাজে,
রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এত বদমাস আমার মেয়েটা। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এসে দিয়ে শুয়েছিলাম। দিয়ে এই এখন বড়মশাই মাঠ থেকে বাড়ি এলাম, দিয়ে ঠান্ডা জল ধরলাম, ট্যাঙ্কের জল তো গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা জল ধরে স্নান করলাম। মানে যখন তখন তো স্নান করলে হবে না, বড়মশাই স্নান করলো, আমিও স্নান করলাম। মেয়ে তো সকাল সকাল জল ধরেছিলাম, তখন স্নান করে নিয়েছি। আর এখন ট্যাঙ্ক ভর্তি করছি না, মানে ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে বলে ট্যাঙ্ক ভর্তি করছি না, বুঝেছো? আর এই দেখো বন্ধুরা, এইখানে দেখো জামা কাপড় বিছিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। দুটো লিপ বাম কিনেছি, লিপ বামগুলো ঠোঁটে দেওয়া মাত্রই, আমাদের এখন এত গরম তাও আমাদের ঠোঁট ফাটছে, তো দেওয়া মাত্রই লিপ বামগুলো কী হচ্ছে জানো, মানে পুরো কালার হয়ে যাচ্ছে, গোলাপি কালার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন লিপস্টিক দিয়েছি। কি ভালো তাই না? তো আমি এখন একটু দেবো। চলো এই দেখো একটু সিঁদুর পরে নিই, স্নান টান করার পর সিঁদুর পরা হয়নি। আর আজকে একটু মেয়ে অনেকটাই সুস্থ হয়ে গেছে, মানে দুপুরবেলার পর থেকে একটু সুস্থ বোধ করছে। দুপুরবেলা মানে কি সকালের দিক থেকে একটু সুস্থ বোধ করছে। তো যাই হোক চলো, এখন আমি স্নান টান করেছি, সিঁদুর পরে নিই, দিয়ে একটুখানি শোয়া হয়তো হবে না, একটু রেস্ট নিয়ে নিই। তারপর রেস্ট নেওয়ার পর একটুখানি আবার তো মেয়ের টিউশন আছে, যেহেতু দিতে যেতে হবে, তাই একটুখানি একটু বসে নিই। তো মাস্কটা পরেছি তোমাদেরকে দেখানোর জন্য, এই মাস্কটা আর এই একটা মাস্ক, দুটো মেয়ে কিনে নিয়ে এসেছে ট্রেন থেকে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বাবা কিনে নিয়ে এসছে বলে কত অ্যাটিটিউড। কি করবো, আমি পাই না, কানেতে থাকে না, ওগুলো ছোট আর এগুলো বেশ বড়, মুখেতেও বেশ সুন্দর ইয়ে মানাচ্ছেও, আর বেশ বড় সড়ো আছে। আর কালোগুলো এমনি দোকান থেকে নর্মাল কিনে নিয়ে আসে, তো একদম ভালো নয় গো, মুখেতেও হয় না, কান থেকে ফসফস করে খুলে যায়। তো মেয়ে টিউশন যাবে, এখন দিতে যাবো, চলো। আর ওই আর বললাম বাইরে প্রচুর রোদ, এখন বাজে 3:30। আর বললাম না তো যে লিপ বামগুলো নিয়ে এসেছি, ঠোঁটে দিচ্ছি, ঠোঁট গোলাপি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে লিপস্টিক দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো এই দুখানা মাস্ক, আর আমি এইটা নিয়েছি, এটা মুখে দিয়ে যাচ্ছি মাস্ক। আর এই রোদের সময় মাস্ক অবশ্যই পরা দরকার, রাস্তায় প্রচুর ধুলো। আর না, রোদের সময় নয়, রোদে তো মুখ ফুক সব ঢেকে যেতে হয়, কিন্তু বাইরে বেরোলে মাস্ক অন্তত পক্ষে পরা, মানে কি বলতো, এগুলো যাদের অ্যালার্জি আছে, ধুলো বালি এখন তো প্রচুর, তোর মতন না সবারই আছে। চলো ও রেডি হয়ে নিক, আমি নিচেই যাই, তবে ওখানে দিতে যাবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কেউ কিছু করিনি, ও খাইনি, আমিও খাইনি, বড়মশাই খেয়েছে। আর সেই সকালবেলা আলু পোস্ত দিয়েই, মানে সকাল নয় তখন কটা বাজে না, 11টা বাজে, তখন এই সকালের খাবারটা খাওয়া হলো। বাইরে কিন্তু এখনো প্রচণ্ড পরিমাণ রোদ রয়েছে, প্রচুর রোদ। দাঁড়াও দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ বাইরে কত রোদ, একদম ঝিকিমিকি করিতেছে, প্রচুর রোদ। তো দুদিন খুব অসুস্থ হয়েছিল, দেখো আমার চোখটা রঙাচ্ছি, দুদিন খুব অসুস্থ ছিল। তো আজকেও ওর শরীরটা ভালো নয়, পেটে ব্যথা আছে, তো তবু যাবে টিউশন, তো কামাই করা যাবে না না। এই যে এটা ওপর দিয়ে পরে নিচ্ছে, ফাঁকা যাবে, ওটা না লাগালেও হবে। আর ওখানে লুঙ্গি নাইটিটা দিয়েছিলাম, বললাম না আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে, দিতে যা দেরি। চলো নিচে যাই। সময় মেয়েকে দিয়ে আসার সময় দেখো কিছুটা ফল কিনে নিয়ে এলাম। তো এখানে মানে 1 ডজন কলা নিয়ে এসেছি, আর নিয়ে এলাম তোমার পেয়ারাটা খেতে ভীষণ ভালোবাসে মেয়ে, তো পেয়ারাটা নিয়েছে 60 টাকা কেজি, তো প্রচুর দাম এখন ফলের, তো 60 টাকা কেজি নিয়েছে। আর একটা তরমুজ নিয়ে এসেছি, তরমুজটা নিল 30 টাকা কেজি, তো 2 কেজি হয়েছে 60 টাকা। তো তোমাদের ওখানে তরমুজের কেজি কত করে যাচ্ছে, তো কমেন্টস করে জানাতে ভুলো না। তো বাড়ি এসে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, তো চলো আলু পোস্ত আর ডাঁটার তরকারি নিয়ে বসে পড়েছি ভাত খেতে। তো এখন 6টা
40 বাজে নিয়ে এলাম এগুনি, নিয়ে এসি দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এইবার কি হয়েছে, জোর কদমে খিদে পেয়ে গেছে, যার সময় খেয়ে যায়নি তো এখন জোর কদমে খিদে পেয়ে গেছে। এবার আমাকে বলছে তুমি ভিডিও করতেই ব্যস্ত, আমাকে খেতে দিতে হবে না। আমার উপরে এবার চটপট হয়েছে। হ্যাঁ আমারও এসে দিয়ে খিদে পেয়ে গিয়েছিল, আমি খেয়েছি। মায়া তোকে তো বারবার বললাম খাবি চ খাবি চ, তুই বললি খাবো না, তার জন্য আবার কিসের মায়া? তোকে তো বারবার বললাম চ। জোর করে খাওয়াবে আমাকে ধরে ধরে, যখন আমি বললাম ফুচকা খাবো তুমি তো আমাকে জোর করে বললে খাওয়াবো না। কি অবস্থা দেখো, আইসক্রিম খাবো বললাম তুমি বললে খাওয়াবে না। এত আচ্ছা বলতো আমরা এত গরম পড়েছে কোনোদিন আইসক্রিম খেয়েছি? আমরা আইসক্রিম মানে তারপরে স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস এগুলো কিচ্ছু খাই না, শুধু একদিন স্প্রাইটটা খেয়েছিলাম, নিয়ে এসেছিলাম, কিন্তু আইসক্রিম কোনোদিন খাইনি। আইসক্রিমও খাই না। আর পেটে ব্যথা, পেটে ব্যথা 2 দিন ধরে জ্বর এসেছে, বলছে ফুচকা খাবো। আমি বলছি আমি যদি এখন ফুচকা খাওয়াই, না তো করতে পারি না মা, তো যদি ফুচকা খাওয়াই তো কি বলবো, মানে পেটে ব্যথা শুরু হয়ে যাবে, আবার জ্বর আসছে 2 দিন ধরে। ঠাকুর ঠাকুর ফুচকাগুলো বসেনি জানো তো, ফুচকাগুলো বসেনি। ভালো হয়েছে বাবা, ফুচকা বসেনি, ভালো হয়েছে। চ এবার আলু পোস্ত দিয়ে ভাত খাবি, চ যেটা খেলে পেট সাফ। এসে দিয়ে ভাত খেয়েছিলাম, কিন্তু ও দুপুরবেলা ওকে অনেকবার বলেছি ভাত খাওয়ার কথা, খেলো না, তো ওকে এখন খাইয়ে দিতে হবে। তো চলো এখানে এখন ওকে খাইয়ে দিয়েছি। আর আজকে তো গরম, ভালো রকম গরম আছে, আর গরমে এইভাবেই দিনটা কাটছে। আর এ যেহেতু রাত্রিবেলা ভাত খেয়ে নিচ্ছে আর রাত্রিবেলা খাবে না, এখন সন্ধ্যায় হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তাহলে চলো আজকের মতন আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন ভাত খাওয়া হয়ে গেছে, তো যেহেতু দিনমান ফল খাওয়ার সময় পাইনি, তো এখন একটা পেয়ারা কাটলাম, তো পেয়ারা এখন খাওয়া হচ্ছে, বিট লবণ দিয়ে পেয়ারা খাওয়া হচ্ছে। তো চলো টাটা। আর এখানেই দেখো মোবাইলে এখন সিনেমা দেখছে, তো চলো টাটা।